হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে দেখে নেব আপনাদের জীবনে যে প্রবলেম আছে সেই প্রবলেম থেকে আপনারা চিরতরে কবে মুক্তি পেতে চলেছেন এবং সেই প্রবলেমের সলিউশন আপনারা এই গাইডেন্সে কিভাবে পাচ্ছেন সেটা আমি দেখব। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে আপনি বলতে পারেন এটা রাধা গোবিন্দের মেসেজ, ঠিক আছে? আপনারা যেরকম পরিস্থিতিতে আছেন না কেন সেই পরিস্থিতি থেকে আপনারা কত তাড়াতাড়ি রিকভারি পাচ্ছেন, ঠিক আছে? প্রথমত হচ্ছে 6 অফ পেন্টিকলস। এখানে দেখতে পাচ্ছি জায়গা, জমি, প্রপার্টি রিলেটেড ব্যাপার, এবং এখানে পেন্টিকলস মানে হচ্ছে পয়সা কড়ি, প্রতিপত্তি, জায়গা, অধিকার নিয়ে লড়াই, ঠিক আছে? নেক্সট দেখে নেব। বলতে বলতেই নাইট অফ সোর্স আরও ক্ল্যারিফাই হলো। এখানে নাইট অফ সোর্সের 8 অফ সোর্সের মাঝখানে আপনার জায়গা কেউ নিয়ে নিতে চেয়েছে এবং সেটাতে সে সফল হয়েছে, এবং প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে হ্যারাসমেন্ট করছে, পলিটিক্স হচ্ছে, এবং প্রত্যেকটা মুহূর্তে আপনাকে অপমান করা, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে নিচে দেখানো এবং আপনার জায়গা নিয়ে নেওয়া। অ্যাকচুয়ালি বলতে গেলে ওপরের যে ক্ষীরটা সেটা আপনার শত্রু খেয়ে বেরিয়ে যাচ্ছে, এদিকে আপনি ক্ষীরটা বানাচ্ছেন। 3 অফ পেন্টিকলস এটাই নির্দেশ করছে যে আপনি সমস্ত কিছু করছেন। বুদ্ধি বলুন, কোনো কিছু শেয়ার করবেন না, কাউকে ফ্রিতে জ্ঞান দিতে যাবেন না, কাউকে ফ্রিতে কোনো কিছু অ্যাডভাইস করবেন না, কারণ আপনার থেকে সমস্ত অ্যাডভাইস নিয়ে সমস্ত কিছু নিয়ে নাম হচ্ছে কিন্তু আপনার শত্রুর, এবং আপনি খাটছেন, খুঁটছেন, সব করছে, কিন্তু আসল জলটা খাচ্ছে আপনার শত্রু। এবং কিং অফ সোর্স, এবং দেখুন এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে এবং আপনাকে এমনভাবে রেখে দিয়েছে, এমনভাবে আপনার মেন্টালিটি করে রেখে দিয়েছে, হেল্প নিচ্ছে আপনার, বুদ্ধি নিচ্ছে আপনার, সমস্ত কিছু করছে আপনার, কিন্তু নিজেকে রাজার জায়গায় রেখে সবার ওপর ছড়ি ঘোরাচ্ছে, সবার ওপর অত্যাচার করছে। এবং 5 অফ পেন্টিকলস, এবং আপনাকে একটা ভিখিরির মতো করে ট্রিট করছে, যে আপনার কোনো কোয়ালিফিকেশানই নেই, কোনো কোয়ালিটিই নেই আপনার, এবং আপনি যে এত কিছু করছেন বা এত কিছু যে করেছেন সবটাই আপনার শত্রুর বুদ্ধিতে। অ্যাকচুয়ালি কিন্তু সেটা কিন্তু নয়, অ্যাকচুয়ালি বুদ্ধিটা আপনার, কিন্তু আপনি নিজেও ভাবতে পারছেন না এবং আপনাকে এরকম অবস্থায় রেখে দিয়েছে। পেজ অফ ওয়ান্স, ঠিক আছে? এটা কোনো বয়স্ক ভদ্রলোক, এবং কুইন অফ কাপস, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার দেখতে পাচ্ছি এখানে, এবং ফ্যামিলি মেম্বার, আপনার শাশুড়ি দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি, ননদ দেখতে পাচ্ছি, এটা কনফার্ম, মহিলা শত্রু এটা কনফার্ম, ঠিক আছে? এবং প্রথম কথা হচ্ছে এই সার্কেলটা আপনার চলতেই আছে এবং রাত্রের ঘুম আপনার কেড়ে নিয়েছে। 4 অফ সোর্স, কিং অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স, এবং 5 অফ কাপস, এবং আপনাকে সবসময় দুঃখী করে রেখে দিয়েছে। মেন্টালিটি গেম তো মারাত্মক, পলিটিক্স তো মারাত্মক, এবং আপনার খিদে পায়, এবং ধরুন আপনার কোনো কিছু খেতে ইচ্ছা করছে, আপনার ভাগে কিন্তু থাকে না সেই জিনিসটা, ম্যাক্সিমাম চলে যায় শত্রুর পেটেই, এবং শত্রু যাকে মনে করবে, আপনার শত্রু যাকে মনে করবে যে তাকে দেবে, তো সেই পাবে, আর আপনি পাবেন লবণঙ্গা। এটাই হয়ে আসছে, এটা খুবই ইনজাস্টিস, এবং এখান থেকে আপনারা অনেক কিছু করেছেন তাতেও কোনো ফল হয়নি। এখানে প্ল্যানেটারি ইস্যু আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, এবং যাতে আপনি সব কিছু বোঝার পরও আপনি কিছু বলতে পারবেন না, করতে পারবেন না, কারণ আপনাকে বাঁধন ক্রিয়া করে বেঁধে রাখা হয়েছে, এবং আপনার হাজব্যান্ড বলুন, আপনার মনের মানুষগুলোও এখানে কিছু করতে পারবে না। আপনার মনে হবে এই জীবনটা আমি রাখবো না, শেষ করে দেবো, এইরকম মেন্টালিটি, এবং আপনার মনে হচ্ছে যাই হোক করে হোক আমি ডিভোর্স দিয়ে দিই বা আমি এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসি, কিন্তু আপনি বেরোতে পারছেন না। এখানে এবার আপনাদেরকে আমি দুটো কথা বলি।
আমাদের জীবনটা না মহাভারতের যুদ্ধের মতো, জানেন তো? প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমাদের জীবনে মহাভারতের যুদ্ধ হচ্ছে, চলছে, ঘটছে, পলিটিক্স চলছে, প্রত্যেকের জায়গায় গদির লড়াই করছে। আপনাদের এখানে শত্রুকে দেখে মনে হচ্ছে কৌরব, আর আপনাদেরকে দেখে মনে হচ্ছে পাণ্ডব। কারণ আপনাদেরকে একটা কথা বলি, কৌরবেরা সমস্ত কিছু করার পরও তার অহংকার, তার দম্ভ চূর্ণ হয়নি। সে তার ইগোটা এতটাই ছিল। দেখুন, পাণ্ডবদেরও দোষ ছিল। পাণ্ডবরাও নিজের স্ত্রীকে পাশাখালায় বাজিতে রেখেছিল, যেটা রাখা তাদের একদমই উচিত হয়নি, ঠিক আছে? এবং আমি আমার প্রিয় মানুষটাকে জুয়া খেলায় বা পাশা খেলায় বাজিতে রাখলাম, সে যখন সে বাজিটা জিতে গেল, শ্রীকৃষ্ণ এখানে কি বলছে? আমি আমার অধর্ম করেছি, তার ফল আমাকে পেতে হবে। কিন্তু উল্টো দিকের মানুষটা যখন জিতে গেল, সে এবার তাকে কিভাবে ট্রিট করবে সেটা তার ব্যাপার। এখানে ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে পার্থক্যটা কি জানেন? ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে পার্থক্য হলো পাণ্ডবদের তখনই চোখটা খুলতো, ঠিক আছে, সে কত বড় ভুল করেছে। এবং কৌরবরা সেখানে অনেকটাই এগিয়ে যেত যদি এই জিনিসটা করতো। পাণ্ডবরা তো দাওতে লাগিয়েছে, এবার কৌরবরা সেটা পাওয়ার পর, হাতে পাওয়ার পর তাকে যদি প্রপার সম্মান দিত এবং রজস্বলা অবস্থায়, পিরিয়ড চলাকালীন অবস্থায় হিচড়ে টানতে টানতে চুল ধরে না এনে যদি তাকে প্রপার সম্মান দিত এবং তাকে যদি বলতো, তোমার বদমাইশি করেই হোক, পলিটিক্যালিই হোক, যে তোমার স্বামীরা তোমাকে দাওতে লাগিয়েছে, কিন্তু আমি তোমার কাকার তুল্য হয়ে, কাকা হয়ে আমি তোমার চরিত্র হরণ করব না, এটা কিন্তু সে বলেনি। মানে লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেছে। তো আমাদের লাইফটা হচ্ছে সেই রকম। আপনাদের শত্রু পাপ করতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে না, তাদের আর ক্ষমা করার জায়গাটা নেই। এবং তারা যে তাদের ভুলটা শোধরাবে, তারা নিজেরা চাইলেও শোধরাতে পারবে না, কারণ তাদের কর্ম তাদেরকে শোধরাতে দেবে না। এখানে যাদের রিলেশনশিপে প্রবলেম দেখতে পাচ্ছি, তাদেরকে আমি বলি, তারা অবশ্যই ইমিডিয়েট আপনারা ক্যাটসাই আর পলা, ঠিক আছে, মানে কোরাল ইমিডিয়েট ধারণ করুন। এবং আপনাদের গাইনো প্রবলেম, টয়লেটের জায়গায় ইনফেকশন, টয়লেটের জায়গায় ইচিং, এবং সেটা বিশাল বড় আকার নেওয়া, অনেকের গায়ে ছুঁচ বেঁধার মতো বেঁধা, এই সমস্ত জিনিসগুলো যদি ক্লিয়ার করতে চান বা এগুলো সারা জীবনের জন্য যদি কাটাতে চান, তো তাহলে আমি বলবো পলা আর ক্যাটসাই। আপনি হয়তো বলতে পারবেন পলা আর ক্যাটসাই কেন? ক্যাটসাই হচ্ছে শত্রু দমন, এবং রাহু কেতু দুটোকেই অনেকের ক্ষেত্রে গোমেতও আমি দেখছি, ঠিক আছে। এবার যারা পড়ে আছেন, ঠিক আছে, অনেকে দেখতে পাচ্ছি গোমেত পড়ে আছে এবং রূপোর আংটিতে। গোমেত রূপোর আংটিতে পরা যায় না, কারণ রাহুর সবথেকে বড় শত্রু হচ্ছে চন্দ্র, আর রূপো হচ্ছে চন্দ্র, এবং দুজনের অ্যান্টি। আপনি যদি দুটোকেই এক জায়গায় রেখে দেন, কোনোদিন রাহু তো রাহুর কাজ করবেই না, গোমেতের কাজ করবেই না, উল্টে আপনাদের রিলেশনশিপে বিশাল বড় একটা ট্রান্সফর্মার মতো, মানে কি বলবো, ঢেউ আসবে, ঠিক আছে। 5 অফ কাপসের কার্ডটা সেটাই নির্দেশ করছে, ঠিক আছে। এবার আমি আপনাদের জন্য একটা অফার যেগুলো এনেছি, এবং রোববার দিনকে, রোববার নালে শনিবার আমি প্রপার জানিয়ে দেব, ফ্রাইডে মানে শুক্রবার আমি জানিয়ে দেব আপনাদের জন্য মারাত্মক অফার প্রাইসে স্টোন আনছি। কীরকম? রিজনেবল প্রাইসে আপনারা পারচেস করতে পারেন। পলা, অরিজিনাল পলা উইথ সার্টিফিকেট দিয়ে আপনারা 5000-এ পাবেন। অরিজিনাল পান্না আপনারা সার্টিফিকেট দিয়ে 5000-এ পাবেন। অরিজিনাল ক্যাটসাই আপনারা সার্টিফিকেট দিয়ে 5000-এ পাবেন। অরিজিনাল সুলেমানি হাকিক সার্টিফিকেট দিয়ে আপনারা 3000-এ পাবেন। এবং অরিজিনাল গোমেত সার্টিফিকেট দিয়ে আপনারা 5000-এ পাবেন। অরিজিনাল পোগরাজ, ব্যাংককের পোগরাজ 5000-এ পাবেন।
টোপাস 5000-এ পাবেন এবং মুক্ত 5000-এ পাবেন, সমস্ত কিছু 5000-এ পাবেন। এবং ছোট নেঙ্গুরদানা এবং খারাপ পোকা ধরা এরকম কিন্তু নয়, প্রত্যেকটা ফ্রেশ, ঠিক আছে, আপনারা পাবেন। সেই নিয়ে আমি একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, ঠিক আছে। এবারে আপনাদেরকে আর একটা ইনফরমেশান আমি দিয়ে দিই। আমি তো লাইভে আসব, লাইভে আপনাদেরকে যেমন পলা দেখাবো সেরকম বিভিন্ন ধরনের স্টোন ক্রিস্টালও দেখাবো, প্লাস আপনাদের ওটা 1-2 ঘন্টার মতো লাইভ হবে। এবার আমি ইউটিউবে আসবো না ফেসবুকে আসবো সেটারই অ্যারেঞ্জমেন্ট চলছে, ঠিক আছে। যাদের যা কোয়েশ্চেন, সমস্ত কোয়েশ্চেন আপনারা করতে পারবেন, সেরকম হলে সেই অফার প্রাইসে সেগুলো আপনারা পারচেস করতে পারবেন। 1000 দিয়ে 2000 দিয়ে পারচেস করতে পারবেন, সমস্ত কিছুই থাকবে, ঠিক আছে। এইটা আপনাদের পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে প্রোটেকশানের কথা আমি বলে দিলাম, ঠিক আছে। এইগুলো যারা নিতে চায় তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং যদি থার্ড পার্টি বা শত্রু নিজেদের লাইফ থেকে যদি খুব তাড়াতাড়ি রিলিজ করতে চান, তার জন্য ক্যাটসাই নালে সুলেমানি হাকিক, দুটোর কম্বিনেশনে আপনারা নিতে পারেন, ঠিক আছে। এবারে আপনাদের জন্য যেটা দেখাবো, প্রোটেকশান নেবার পর এই পূর্ণিমায়, রাস পূর্ণিমা আছে, রাস পূর্ণিমায় যাদের রিউনিয়ন হচ্ছে না এবং থার্ড পার্টি আছে, তাদেরকে চিরতরে বিদায় যদি জানানোর জন্য এই অফার প্রাইসে এগুলো পারচেস করেন। দেখুন, দ্য ওয়ার্ল্ড কার্ড, 10 অফ কাপ, জাজমেন্ট, আপনারা জাজমেন্ট জাস্টিস দুটোই পাবেন কনফার্ম। এবং সেটা আপনাদের পেতে কালঘাম ছোটাতে হবে না। কারোর ক্ষেত্রে 1 সপ্তাহ, কারোর ক্ষেত্রে 11 দিন, কারোর ক্ষেত্রে 12 দিন, কারোর ক্ষেত্রে 2 সপ্তাহের ভিতরে আপনারা এই রেজাল্টটা পাবেন কনফার্ম, ঠিক আছে। তো আজকের মতো আপনাদের প্রেডিকশান এতটুকুনি। নেক্সট প্রেডিকশানে আরও অনেক কিছু নিয়ে আসছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।